ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু। আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা। জেনে নেব বুদ্ধ পূর্ণিমা পালনের নিয়ম, বৈশাখ মাসের পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব। পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে জানবো। এই দিন কোন কোন খাবার খাবেন এবং কি কি খাবার ভুলেও খাবেন না, এবং এই দিন কোন কোন কাজ ভুলেও করবেন না, এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তিথি। বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিটি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এই পুণ্য তিথিতে সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান বুদ্ধ ধরাধামে অবতীর্ণ হন। এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ বোধিলাভ করেন এবং এই তিথিতেই নির্বাণ লাভ করেন। ভগবান গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী নগরে রাজা শুদ্ধোদন এবং মায়াদেবীর পুত্ররূপে পৃথিবীতে আসেন। কপিলাবস্তু নগরে তিনি বড় হয়ে ওঠেন, কিন্তু রাজপরিবারের বিলাসিতা, স্ত্রী যশোদা ও পুত্র রাহুলও গৌতম বুদ্ধকে সংসারের মায়া আবদ্ধ করতে পারেনি। সন্ন্যাসী এবং শবদেহ দেখে গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে ধারণা পরিবর্তিত হয়। জরা, ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে তিনি স্ত্রী, পুত্র, বিলাসিতা, রাজধর্ম, ধন সম্পদ ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে ধর্মের ইতিহাসে চিরস্মরণীয় হন। জেনে নেব 2025 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, এই দিন সত্যনারায়ণ পূজা এবং গঙ্গা স্নানের বিশেষ সময় কখন থাকতে চলেছে, এবং এর সাথে আরও জেনে নেব পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস এই দিন কখন পালন করবেন। বৈশাখ মাসের পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 11ই মে 2025 বাংলার 27শে বৈশাখ 1432 রবিবার সন্ধে 7:17 থেকে। বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12ই মে 2025 বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার রাত 9:19 মধ্যে। বুদ্ধ পূর্ণিমার নিশি পালিত হবে 11ই মে 2025 বাংলার 27শে বৈশাখ 1432 রবিবার। বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 12ই মে 2025 বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে 12ই মে 2025 বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার সন্ধে 6:06 পর থেকে সন্ধে 7:42 মধ্যে। বুদ্ধ পূর্ণিমার দিন বা বৈশাখ মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 12ই মে 2025 বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার সকাল 6টা থেকে রাত 9:19 মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে। এবার জেনে নেব আগামীকাল বুদ্ধ পূর্ণিমা পালনের নিয়ম। এই দিন কি কি খাবার খাবেন এবং কোন কোন খাবার ভুল করেও খাবেন না, কোন কোন কাজগুলি এই দিন ভুল করেও করবেন না। বুদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলাতে পবিত্র নদীতে স্নান সারুন। সেটি যদি সম্ভব না হয় তাহলে বাড়ির পরিষ্কার জলে গঙ্গাজল মিশিয়ে স্নান সারুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। এই পবিত্র দিনটিতে বাড়িতে পূজা সারুন অথবা মন্দিরে গিয়ে পূজা দিন, প্রদীপ জ্বালান। এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিন দান ধ্যান করা খুব শুভ। এই দিন যে কোনো কাজ শুরু করতে পারেন, যেমন নতুন ব্যবসা শুরু করা, নতুন যে কোনো কাজ শুরু করা খুব শুভ। এই দিন সাদা রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন। এই দিন শুভ কাজ করার চেষ্টা করুন, যেমন দান করা, ভিক্ষুক এবং দরিদ্র ব্যক্তিদেরকে খাবার বিতরণ করা, বস্ত্র বিতরণ করা। এই দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য, অ্যালকোহল এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন। এই শুভ দিনে উপবাস বা নিরামিষ খাবার গ্রহণ করা বাঞ্ছনীয়।
এই দিন কোনো নেতিবাচক কাজ বা চিন্তা ভাবনা করবেন না। মিথ্যা কথা বলা, পরনিন্দা করা বা যে কোনো ধরনের সহিংসতায় লিপ্ত হওয়ার মতো নেতিবাচক কাজ এড়িয়ে চলুন। অন্যদের প্রতি ইতিবাচক এবং শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখুন। এই দিন চামড়াজাত পণ্য পরা এড়িয়ে চলুন, কারণ এতে প্রাণীদের ক্ষতি হয়, যা গৌতম বুদ্ধের অহিংসতার নীতির পরিপন্থী। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।